সন্দেশখালী নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। কবে গ্রেফতার হবেন শেখ শাহজাহান? আর এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। একদিকে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন যে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে রাজ্য পুলিশের কোনো বাধা নেই। তারপরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য, আগামী 7 দিনের মধ্যেই গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন, আইনি জটেই আটকে ছিল শেখ শাহজাহানের গ্রেফতারের বিষয়টি। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই নিজের এক্স হ্যান্ডেল থেকে এই কথা লিখেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে সুর মিলিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 7 দিনের মধ্যে গ্রেফতার হবে শেখ শাহজাহান। রবিবারই মহেশতলার একটি উদ্বোধন অনুষ্ঠান ছিল, সেই উদ্বোধন অনুষ্ঠান থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে তৃণমূল, আর অভিযোগ পাওয়ার পরেই উত্তম সরকারকে সাসপেন্ডও করা হয়েছে। তিনি গ্রেফতার হয়েছেন। শিবু হাজরাও ধৃত, তাকেও পদ থেকে সরানো হয়েছে। তার কথায় সারদা কর্তা সুদীপ্ত সেনকে কাশ্মীর থেকে গ্রেফতার করে এনেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেও দল ব্যবস্থা নিয়েছে। তাহলে শাহজাহানকে গ্রেফতার না করার কি এমন আছে? আর এরপরেই প্রকাশ্যে আসছে সন্দেশখালী নিয়ে কতগুলি এফআইআর করেছে রাজ্য পুলিশ, কিন্তু শাহজাহানের গ্রেফতারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে আদালতের স্থগিতাদেশ। এদিন একেবারে কড়া সুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক থেকেই জানান যে যখন আদালতের তরফে পুলিশের হাত বেঁধে দেওয়া হচ্ছে, তখন পুলিশ রীতিমতো কোনো কিছুর আওতাতেই আসছেন না, কারণ তারা নিরুপায়। আর এই প্রসঙ্গই ফের একবার জল্পনা তৈরি করছে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি, এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সন্দেশখালী নিয়ে শতপ্রণোদিত মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়ে জানায় শাহজাহানকে গ্রেফতারে আর কোনো বাধা নেই। আদালতের নির্দেশের পরেই কুণাল ঘোষ লিখেছেন যে শেখ শাহজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। আর তারপরেই রীতিমতো জোর গলায় কুণাল ঘোষকে বলতে শোনা গেল যে আগামী 7 দিনের মধ্যেই গ্রেফতার হবেন শেখ শাহজাহান। অর্থাৎ তৃণমূলের মুখপাত্র তরফে এবার ডেডলাইন দেওয়া হলো। কিন্তু এত কিছুর পরেও প্রশ্ন উঠছে, এই সন্দেশখালী শেখ শাহজাহানকে, এই দাদা কে? কেন তার এত প্রতাপ? কেন তার নামে বাঘে গরুতে একঘাটে জল খায়? জানা যাচ্ছে সুন্দরবন লাগোয়া সন্দেশখালীর ছোট্ট জায়গায় শেখ শাহজাহান যেন এক বিরাট নাম। অধুনা তৃণমূল নেতা তথা পদাধিকারী হলেও তার রাজনৈতিক উত্থান বাম জমানাতে, এমনটাই দাবি করেছিলেন স্থানীয়রা। রাজ্যের রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বলেও পরিচয় ছিল তার। জেলায় রাজনৈতিক মহলের অন্দরে ফিসফাস যে ভোটের সময় এলাকার নিয়ন্ত্রণের দায়িত্ব থাকত নাকি শাহজাহানের কাঁধে। নানা রাজনৈতিক অশান্তির ঘটনায় নাটের গুরু হিসেবে উঠে এসেছে শাহজাহানের নাম। শোনা যায় বাম আমলেই উত্থান তার। পালা বদলের পরেও তার প্রতাপ একটুও কমেনি। স্থানীয়দের মানুষের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু কোনো কিছুতেই শাহজাহানের দাপট কমানো সম্ভব হয়নি। শুধু তাই নয়, ভাঙ্গিপাড়া এলাকার 3 জন বিজেপি কর্মী নিরুদ্দেশ হওয়ার ঘটনার পরেও এলাকাবাসীর একাংশের অভিযোগ উঠেছিল এই শাহজাহানের দিকে। আর সেই শাহজাহানকে নিয়ে এবার একেবারে বিস্ফোরক মন্তব্য শাসক দলের তরফে। কুণাল ঘোষ এবার বলেই ফেললেন যে মাত্র 7 দিন, তার মধ্যেই গ্রেফতার হবে শেখ শাহজাহান। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।